हेलो बंधुरा वेलकम टू माई निउ भिडियो हमारे चैनल तुम्हारे स्वागत सूर्य सुजन ब्लग्से। तो आमी सूर्य जरा चेनो ना तारा आमार नामटा जेने नाओ। आमार भालो नाम सुजन और डाक नाम सूर्य। तो एखन रास्ता पार हयनि पार हई सानग्लास खुले जाच्छे। तो बंधुरा आज के तुम्हारे आमी देखाबो पाटुली झील पार्क और এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমরা যারা যারা আসুন একবার অবশ্যই এসো, তোমাদের জায়গাটা পুরো এক্সপ্লোর করব আর কীভাবে আসবে না আসবে সব ডিটেলসই আমি দেবো, ঠিক আছে? তো ভিডিওটা এখন স্টার্ট করে যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু করা, সব এখানে অনেক ভালো ভালো জিনিসের রেপ্লিকা দেওয়া আছে, করা আছে। প্লাস পাশে যে ঝিল আর এখানে পুরো গ্রিনে গ্রিন, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। আর এইদিকে বৃষ্টি হয়েছে, তার মধ্যে জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। আর আমি ভাবছিলাম জিজ্ঞেস করলাম, মানে একজনের সঙ্গে আলাপ হলো, ঠিক আছে? তো ওই ঘটনা আমি পরে বলছি, আগে তোমাদের জায়গাটা পুরো এক্সপ্লোর করে নিই, ঠিক আছে? আর বন্ধুরা এই যে কালকে হয়েছে ডার্বি আর আজকে আমি চলে এসেছি এখানে। এই জিনিসটা কিন্তু দারুণ লাগে, এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের রেপ্লিকা মানে এই স্ট্যাচু করা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। আর কাজগুলো দেখছো ভাই, এই দেখো, এদিকে মোহনবাগান, এদিকে ইস্টবেঙ্গল, এদিকে বাস স্ট্যান্ড, এদিকে জায়গা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলতে পারো এটা হয়তো মা দুর্গা বা জগৎজননীর ছবি আঁকা মানে স্ট্যাচু করা হয়েছে এখানে। আর হাতে আছে জগৎজননী, আছে মা মানে বিশ্ব বাংলা, এটা মা দুর্গাই বলতে পারি, দেখে তো মা দুর্গাই পুরো লাগছে, ঠিক আছে? সুন্দর লাগছে পুরো একদম মূর্তিটা। আর সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, ওইটা হচ্ছে কিন্তু হাওড়া ব্রিজের রেপ্লিকা, ঠিক আছে? এখানে অনেক রকম বার্তা দেওয়া আছে। আর এখন বৃষ্টি হয়েছে প্রচুর। এখানে বন্ধুরা স্বামীজির স্ট্যাচু মানে স্ট্যাচু করা আছে রেপ্লিকাটা, ঠিক আছে? আর এখানে তোমরা দেখছো ঢাকঢোল বাজিয়ে, শঙ্খ দিয়ে, কলা পাতা নিয়ে, মাথায় হাঁড়ি করে জল নিয়ে মাকে স্বাগত জানানো হচ্ছে। আর এখানে আর এই জায়গাটা দেখো, এটা কিন্তু কুমোরটুলি দিয়ে আগে যখন ঠাকুর গাড়ি করে আনা হতো সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, বাট এখন আনা না, এখন গাড়ি করে আনা হয়, ঠিক আছে? বন্ধুরা যেইটা ভেবেছিলাম মানে ইউটিউবে তো অনেকে ভিডিও দেখেছি এই জায়গাটা, এটা এই জায়গাটার নাম হচ্ছে পাটুলি ঝিল পার্ক বা পাটুলি লেক সাইড। তোমরা এখানে কীভাবে আসবে সেটাও তোমাদের এখানে বলে দিচ্ছি, তার আগে একটুখানি বসে নিই, ঠিক আছে? তোমরা এখানে মেট্রো করে যদি আসো, মেট্রো করে যারা দূরে দূরে থাকো তারা মেট্রো করে যদি আসো, মেট্রো করে এখান দিয়ে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হচ্ছে তোমার শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এবং যদি তোমরা ক্যানিং বা ডায়মন্ড হারবার বা ট্রেন লাইনের থ্রুতে যদি আসো তাহলে তোমাদের নামতে হবে নিউ গড়িয়া কিংবা গড়িয়া কিংবা বাঘাযতীন স্টেশনে। ওখান থেকে নেমে কিছুটা দূরত্বে তোমরা এখানে পৌঁছে যাবে। আর বন্ধুরা এখানেই রয়েছে একটুখানি গেলে পিয়ারলেস হাসপাতাল। আর এখানে কিন্তু আরেকটা নাম করা পার্ক রয়েছে যেটি কাপলদের জন্য খুবই বিখ্যাত বলতে পারো, যেখানে যা যা হয় সেগুলো আর হয়তো বলতে লাগবে না, সেগুলো ইউটিউবে অনেকবার হয়তো অনেক চ্যানেল দেখিয়েছে তোমাদের, সেগুলো বাদ দাও। বাট এখানে গিয়ে তোমরা দেখতে পারো, যারা কাপল আছে তারা গিয়ে দেখতে পারো। ওটা হচ্ছে এই পার্কটার নাম হচ্ছে বিবিসি পার্ক বা বৃন্দাবন ছায়া পার্ক, ঠিক আছে বন্ধুরা? আর এখানে আছে কিন্তু আরেকটি দৃষ্টি আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ফ্লোটিং মার্কেট মানে ভাসমান বাজার, যেটি হচ্ছে ওই সাইডে আমি যেখান দিয়ে এলাম, ঠিক আছে? প্রথমে যে সিনটা তোমরা দেখলে যেখান দিয়ে শুরু করলাম আমি ব্লগটা, সেই জায়গাটাই হচ্ছে ফ্লোটিং মার্কেট। এখন দেখলাম বন্ধ, ঠিক আছে? তো এখানে একজন ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে,
যেটা তোমাদের বলছিলাম যে বলবো একটু পরে, ঠিক আছে। এখানে একটা ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, প্রচণ্ড গাড়ি আওয়াজ বন্ধুরা, যেহেতু রাস্তার ধারে না। হ্যাঁ, ওই ভাইটা বললো যে এখন যে দোকানগুলো আছে দোকানগুলো খুলে নিয়ে আর কিছুক্ষণ পর খুলবে। এখন বাজে প্রায় বিকেল 4:30, ঠিক আছে। আমি এখানে এসেছি 4:10 এসেছি, ঠিক আছে। আমি এসেছি বাসে করে, তো তোমরা বাসে করেও আসতে পারো, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। ট্রেন আর মেট্রোটাই বলেছি, তোমরা বাসে করেও আসতে পারো। আর এই জায়গাটা কিন্তু যদি কলকাতায় তোমরা ঘুরতে আসো, বাইরে থেকে যারা আসবে, যারা আমার এই ভিডিওটা দেখছো আর যারা বাংলা ভাষা জানো, তারা অবশ্যই এখান দিয়ে ঘুরে যাবে। দারুণ জায়গা, প্লাস এখানে এসে ফটোগ্রাফিও করতে পারবে, প্লাস নানান মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিজের সময়টাকে আরও সুন্দর করতে পারবে। তো বেশি কথা না বলে আবার সামনে কী কী আছে দেখাই তো আমাদেরকে। আর তার আগে কিছু সিনেমাটিক ক্লিপ তো দেখতেই হবে, না হলে কিন্তু মজা আসবে ভিডিওতে। তো চলো। চলো বন্ধুরা, এবার সামনে কী আছে সেটা তোমাদের দেখাই। তো আমি তো খুব এক্সাইটেড এই জায়গাটায় এসে। আমি আগেও আসার আগেও এক্সাইটেড ছিলাম যে এই জায়গাটা আসবো, এই জায়গাটা তোমাদের এক্সপ্লোর করবো, ঠিক আছে। আর বন্ধুরা, তো আমার কপাল, ঠিক আছে, একা এসেছি শুধু তোমাদের জন্য। তাই যদি ভিডিওটা এতক্ষণ ধরে দেখে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ওই দেখো ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করছে, আর আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, মানে ব্লগ করছি। আমি একা ঘুরছি না, আমার সঙ্গে তোমরাও ঘুরছো, ঠিক আছে। মানে এখানে প্লাস ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি প্লাস মজ, সব কিছু এখানে পাবে তোমরা, প্লাস সব রকম ইমোশান, ঠিক আছে, সব কিছু পাবে। তো এবার সামনে এই জায়গাটা আছে সেটা দেখো, চোখ ধাঁধিয়ে যাবে এই জিনিসটা দেখে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে বিশ্ব বাংলা, পুরো পৃথিবী একটা করা আছে, ঠিক আছে। এই পৃথিবী করা প্লাস এখানে নানান ধর্মের লোকজন আর কি একসাথে, মানে সবার পৃথিবী, সেটাই এখানে দেখাচ্ছে। বিশ্ব বাংলাটা সবার, সেটাই এখানে পরিষ্কার এখানে স্ট্রাকচারে বোঝা যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস দারুণ, এখানে মুসলিম আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, এছাড়া জৈন আছে, বৌদ্ধ আছে, অনেক কিছু, অনেক ধর্ম আছে, ঠিক আছে। অতগুলো ধর্মের নাম তো আমি জানি, যে কটা জানি সে কটা বললাম তোমাদেরকে, ঠিক আছে। আর কে করেছে না করেছে এই জায়গাটা কিন্তু আরও সুন্দর করে দিয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, এই যে এই আলপনাটা কিন্তু রিসেন্টলি হয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আলপনা, ঠিক আছে, খুব সুন্দর আলপনা দিয়েছে। আর বন্ধুরা, এখানে লেগে আছে আমার ভালোবাসার শহর কলকাতা। এই জিনিসটা কিন্তু আরও তাক খাওয়ানোর মতো, খুব সুন্দর লাগছে। প্লাস এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বিদেশি ফিলিং পাবে তোমরা, বিদেশ। তো বন্ধুরা, এই আই লাভ কলকাতা, সত্যি ভালোবাসার শহর কলকাতা, সত্যি বন্ধুরা, দ্য সিটি অফ জয়। এমনি ভালোবাসার শহর না, তার অনেক কারণ আছে। তো বন্ধুরা, যাই হোক, এবার সামনে আবার লেখা আছে আমার ভালোবাসার শহর, সেটা তোমরা দেখো কি লেখা আছে। তো বন্ধুরা দেখো, এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর পাটুলি। আগে লেগেছিল আমার ভালোবাসার শহর কলকাতা, আর এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর পাটুলি, ওকে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ওই পারে একটা মানে এটা ঝিলের মতো, আর ওখানে সব প্রেমিক প্রেমিকারা বসার জায়গাগুলো। এখানে প্রেমিক প্রেমিকা বলে শুধু না বন্ধুরা, এখানে বয়স্ক মানুষরা, যে কোনো বয়সের মানুষরা এসে মজা করে, সময় কাটায়। আর এখানে কয়েকটা ফেমাস দোকান আছে, সেগুলো তো আমি দেখাবোই। তার আগে সামনের কটা আরও সিনেমাটিক ক্লিপ দেখো। আর এই সিনেমাটিক ক্লিপ দেখে তোমরা বাধ্য হবে লাইক অ্যান্ড কমেন্ট করতে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে। তো
জায়গাটার পিছনে রয়েছে শিশু উদ্যান, এই পার্কটার পিছনে রয়েছে শিশু উদ্যান। তোমরা দেখতেই পাচ্ছ এখন বন্ধ আছে, ওইদিকে আছে, ঠিক আছে। এই বিশ্ব বাংলার যে স্ট্যাচুটা আছে এর পিছনেই আছে, ঠিক আছে। তো ওটা এখন বন্ধ আছে। আর বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, এই ধার রাস্তা বরাবর কোনো যদি তোমরা পার্কিং করো, তোমাদের সঙ্গে সঙ্গে পুলিশ এসে তোমাদের নো পার্কিং জোনের কেস দিয়ে দেবে অনলাইনে, ঠিক আছে। তাই এখানে কোনো মানে আসলে বাইক টাইক নিয়ে আসলে কোনো সময় এখানে পার্কিং করবে না। পার্কিং করার জায়গা পিছনে আছে, ওখানে গিয়ে করবে। এখানে যদি করো তাহলে পুরো কেস খাবে, ঠিক আছে। আর এখানে তো লেখা আছে আই লাভ পাটুলি, ঠিক আছে। সবই ভালো, যদি শিক্ষা ব্যবস্থা আরও কিছু কিছু জিনিস আছে ওগুলো যদি ভালো হতো তাহলে সবই ভালো হতো। যাই হোক, ওগুলোর ব্যাপারে আলোচনা করছি না। আজকে যে ব্লগ, যে টপিক, সেই বিষয়ে আলোচনা করছি। তো এই জায়গাটা অবশ্যই তোমরা একবার ভিজিট করো, কেন এই জায়গাটায় ঢুকতে কোনো টাকা লাগে না। অবশ্যই তোমরা বাস থেকে নেমে, বাসে করে যদি আসো, আমি নেমে একদম বাসের নামলাম আর রাস্তা পার হলাম, তারপরে এই জায়গাটা, ঠিক আছে। তো অনেক কথা বলে ফেলছি তোমাদের সঙ্গে। তো যারা কথা শুনতে ভালোবাসে তারা অবশ্যই লাইক করে দেবে। তো বন্ধুরা অনেক কথা বললাম, তো এই জায়গাটা এবার দেখো, এটা দেখো মাতা শিশুকে নিয়ে কোলে খেলনা করছে। আর বন্ধুরা এই মা দুর্গার স্ট্যাচুটা দেখো, মারাত্মক সুন্দর লাগছে। আর একটু সামনে দিয়ে দেখাই তোমাদেরকে, অসাধারণ অসাধারণ, এত সুন্দর করে রেপ্লিকাগুলো তৈরি করা হয়েছে। ওষুধের হাত ধরছো কেন? ওষুধ ধরে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতেই পেলে, এটা হচ্ছে মা দুর্গা আরেকটা স্ট্যাচু। আর বন্ধুরা সামনে রয়েছে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের রেপ্লিকা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কয়েকদিন আগেই আমি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির কভার করেছি, ঠিক আছে। ওই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখে নিতে পারো। ওইটা পুরো একদম বাংলার দ্বিতীয় দক্ষিণেশ্বর ওটাকে বলা যেতে পারে। আর দক্ষিণেশ্বর মন্দিরের ভিডিওটা আমি এখনও করিনি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করার। বাট আগে এই জায়গাটা তো এনজয় করি, পরে ওই জায়গাটার কথা ভাবা যাবে, ঠিক আছে। তো তার আগে আরও কিছু এখানে আছে, এই দেখো এখানে স্বামী বিবেকানন্দ, সারদা মা আর রামপ্রসাদকে নিয়ে ঘোড়ায় রথ টানছে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো তো বন্ধুরা, এবার কটা সিনেমাটিক ক্লিপ না হলে জমবে না, কেন প্রত্যেকটারই আমি সিনেমাটিক ক্লিপ দেখাচ্ছি। আর সিনেমাটিক ক্লিপ না হলে সত্যি বলছি, ব্লগ টক দেখে আমার তো ইন্টারেস্ট লাগে না, যাদের লাগে তাদের ব্যাপার আলাদা, ঠিক আছে। আমার যদি সিনেমাটিক সিন না হয় সেই ব্লগ দেখতে আমার ভালো লাগে না। একটা ইনফরমেশনও দরকার, প্লাস তোমার সিনেমাটিক শ্যুটও দরকার, তাহলে তো হবে ব্লগের মতো ব্লগ। তো বন্ধুরা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এবার দেখার পালা সিনেমাটিক শ্যুট। তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরীর যে জগন্নাথ মন্দিরের যে রথ এত বিখ্যাত, সেই রথের একটা রেপ্লিকা এখানে করা আছে, ঠিক আছে। খুব সুন্দর, স্বামী বিবেকানন্দ, রামপ্রসাদ এবং সারদা মায়ের একটা রেপ্লিকা বা স্ট্যাচু, রেপ্লিকা বলছি ভুল, সরি, এই স্ট্যাচু এখানে বসানো আছে। প্রায় এটা সৌন্দর্য কিন্তু এটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। আর সবাই এখানে ভিডিও শ্যুট করছে, প্রেমিক প্রেমিকা মিলে এসছে, ঠিক আছে, স্বামী স্ত্রী মিলে এসছে, যাই হোক না কেন, ঠিক আছে। স্লোমো মারছে, ভিডিও বানাচ্ছে, একে অপরের ফাটাফাটি কেস বন্ধুরা। আর আমি সিঙ্গেল বসে বসে মরেছি।
কোনো মেয়ে যদি ভিডিওটা দেখে ইমপ্রেস হয়ে থাকো তাহলে প্রপোজ করতে পারো, অবশ্যই প্রপোজ করলেও বা কি। যাই হোক বন্ধুরা, এটা ফান, জাস্ট ফর ফান, কেউ সিরিয়াসলি নেবে না, ঠিক আছে। তো বন্ধুরা অনেক তো হলো বন্ধুরা, এবার আমি একটুখানি ফটোশ্যুট করি। ভিডিও তো অনেক করলাম, মানে ফটোশ্যুট যদি না করি ঘরে গিয়ে তখন মা বলবে কি গেলি ফটোশ্যুট করলি না, দেখা শুধু ভিডিও করলে হবে, ফটো না তুললে হবে। আর যদি সেই ফটোগুলোই তুলি আর কোথায় ছাড়বো তোমরা তো ভালো মতোই জানো, ইনস্টাগ্রামে ছাড়বো। আর যারা ইনস্টাগ্রামে এখন আমাকে ফলো করেনি অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দাও, কারণ আমি ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা বললাম না, এই ছাড়া এখানে ঘোরার মতো আরও নানান দোকান আছে, সেখানে তোমরা খেতে পারো, সব নাম করা দোকান, ঠিক আছে। তার মধ্যে সবকটাই আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো দোকানগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এই দোকানটা চা এবং নচিকেতা, এই দোকানটার ব্যাপারে তোমরা অনেকেই শুনেছো। এই দোকানটা কিন্তু খুব ফেমাস এখানে, এখন হয়তো সবাই খুলেছে বলে এখন ভিড় নেই। আর যত সন্ধ্যা বাড়বে তত কিন্তু লোক এখানে জড়ো হবে। প্রায় এই দোকানটা কিন্তু প্রচুর ভিড় হয়, যেটা আমি দেখেছি, প্রায় সবাই দেখেছে বলতে গেলে। এই দোকানটা কিন্তু খুব নাম করা, প্রায় উপরে নচিকেতা ছবিও লাগানো, নচিকেতা চক্রবর্তী। আর উনি এখানে এসছেনও, প্রায় তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা। করে দেখে নিও। এছাড়াও বন্ধুরা এখানে অনেক রকম দোকান আছে, ঠিক আছে। এখানে ফাস্টফুডের দোকান আছে, উপরে আবার লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। তো দেখতেই পাচ্ছ এই একটা দোকান, বৈঠকখানা এই দোকানের নাম। তো এই দোকানের চারটা তোমরা দেখে নাও। তোমরা খাওয়া দাওয়া কিন্তু করতে পারো, কিন্তু রেটটা কিন্তু প্রচুর বন্ধুরা। তো একটুখানি বুঝে শুনে, ঠিক আছে। মানে যাদের বাজেট নিয়ে আসছো, ঠিক আছে, তাদের কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে, কিন্তু খাবারের দাম কিন্তু অনেক, ঠিক আছে। যাদের এমনি টাকা পয়সা তাদের কোনো ব্যাপার না, ঠিক আছে। আর বলছি বন্ধুরা এখানে তোমরা কিন্তু সন্ধে করে এসো। আমি একটুখানি তাড়াতাড়ি এসেছি, আমি হয়তো একটুখানি লেট করে আসলে লাইটিং ফাইটিং অন্ধকার হয়ে যেত, লাইটিং ফাইটিং চলতে আরও সুন্দর লাগতো দেখতে, একটু পরেই অন হবে। তো দেখছি আমি থাকার চেষ্টা করবো, যদি থাকি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আরও দেখি দোকান আছে এখানে কী কী, পাশে আরও দোকান আছে, চলো দেখা যাক। এছাড়াও বন্ধুরা তোমরা ওখানে আসলে দেখতে পাবে ক্যাব পজিটিভ নামে একটি দোকান, যেখানে সব ফাস্টফুড বিক্রি হয় আর সাউথ ইন্ডিয়ান খাবারও তোমরা পেয়ে যাবে, সঙ্গে ওখানে বিস্কিটও বিক্রি হয়। এছাড়াও বন্ধুরা আরেকটি দোকান আছে, কলকাতা সমস্ত রিলেটেড সব জিনিস এখানে পাওয়া যায়, মানে কলকাতা সম্বন্ধে যে কোনো জিনিস বা কলকাতা জড়িত যে কোনো জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে কিনতে পারো। বাট বন্ধুরা তোমরা যদি এখান থেকে খাওয়া দাওয়া করতে চাও কিন্তু প্রাইসটা অনেক। আর বন্ধুরা এর পিছনে আরেকটা দোকান ছিল, সেই দোকানটা আমি দেখলাম বন্ধ, হয়তো একটু পরে খুলতো, আহ্লাদে আটখানা সেই দোকানের নাম। তো বন্ধুরা যেহেতু দোকান বন্ধ ছিল আর সেরকম প্রাইস দেখিয়ে, ওই যে প্রাইসটা দেখে নাও তোমরা। এখানে খাবার কিন্তু একটুখানি কস্টলি আছে, ঠিক আছে। আর ছিল আমার কল্পনা আলপনা। তো বন্ধুরা লাইট জ্বলে গেছে, আর এখানে খাবারের দাম আমার একটা চোখে পড়লো, চিকেন ফুচকা 8 পিসের দাম 150 টাকা। মানে পকেট খাওয়ার একটার মতো জিনিস আছে না, সেটা চিকেন ফুচকা না, পকেট খাওয়া, পকেটের পয়সাগুলো চিপে খাওয়া, সেটা হচ্ছে এখানকার ব্যাপার। আর মাটন ফুচকা 8 পিস আবার 300 টাকা, 8 পিস ফুচকা 300 টাকা। সেই 8 পিস ফুচকা ওর থেকে বেশি সুস্বাদু আমরা 20-30 টাকা দিয়ে খাবো, ঠিক আছে। মানে এখান দিয়ে অনেক সুন্দর মাটন ফুচকা খাওয়া আমার দরকার নেই, ভালো লাগে না, বুঝলে তো। চিকেন ফুচকা, মাটন ফুচকা, মাংসের ফুচকা জীবনে শুনিও নি, ভালো হয়তো লাগে না, এমনি ফুচকাই বেস্ট। যাই হোক এখানে অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, স্পেশাল ফুচকা, চিকেন ফুচকা, মাটন ফুচকা, এগ ফুচকা, সব কিছুই ফুচকা পাওয়া যায়। যাই হোক এখানে লাইটিং হয়ে গেলে আরও সুন্দর লাগছে জিনিসটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক তো করবেই। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, চ্যানেলে ভাড়াভাড় সাবস্ক্রাইব করবে, ভাড়াভাড় শেয়ার করে দাও ভিডিওটা যদি ভালো লাগে। তোমাদের জন্য আরও ভিডিও বানাচ্ছি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আরও তোমাদের জন্য নানা ধরনের জায়গা, নানা ধরনের এক্সপ্লোরিং জায়গা, নানা ধরনের সুন্দর জায়গা, যেখানে তোমরা কম খরচে যেতে পারবে, সেই জায়গাগুলো সন্ধান আমি তোমাদের দেবো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।